বিশেষ করে আহলুল হাদিস সমাজে নতুনভাবে কিছু বলা বা নতুন কিছু শেখানো, এটার সম্ভাবনা খুবই কম। কেন আহলুল হাদিস সমাজে আমরা জুমার খুতবা আরবি টু বাংলাতে দিয়ে থাকি, আছে না? কথা বলেন। আরবি পাশাপাশি বাংলা অনুবাদ করা হয় কি হয় না? হয়। তাই অন্যান্য সমাজ সোসাইটির চাইতে কমপক্ষে আহলুল হাদিস সমাজে কোরআন এবং হাদিসের চর্চাটা সবচেয়ে বেশি। এবং আমাদের শ্রোতা যারা আছে, অন্যান্য শ্রোতার চাইতে আহলুল হাদিস সমাজের শ্রোতারা অন্তত কোরআন এবং সুন্নাত, কোনটা আদেশ, কোনটা নিষেধ, কোনটা শিরিক, কোনটা বিদাত, কোনটা তাওহীদ, এগুলো আমরা কম বেশি জানি কি জানি না? কথা বলেন। আমরা কিন্তু কম বেশি জানি, কিন্তু জানার পরে মানব না সেটা ভিন্ন বিষয়। যেমন আমরা সকলেই জানি 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, এটা বাধ্যতামূলক। 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, এটা কি? কথা বলেন। বাধ্যতামূলক। মানে যখনই আপনি কালেমা স্বীকার করে নিচ্ছেন, কালেমাকে স্বীকার করার পরবর্তী প্রথম যে জিনিসটা আপনার উপরে ফরজ হয়ে থাকে সেটার নাম কি? as-সালাত। একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। ধরেন একজন ঠাকুর একটা পুরোহিতের কাছে গিয়েছেন, গিয়ে তাকে বলছেন যে পণ্ডিতজি, আমি আপনাদের সনাতন ধর্মকে ভালোবাসি, পছন্দ করি, অনেকটা ভালো লাগে। তো পণ্ডিতজিকে আপনি বলেন যে আমি আপনাদের ধর্ম, সনাতন ধর্ম গ্রহণ করতে চাচ্ছি, বলেন তো আমাকে কি করতে হবে? এই কথা বললে দেখবেন সনাতনী অধিকাংশ যারা পণ্ডিত বিজ্ঞ, তাদের মধ্যে কার আলেম ওলামারা আছে, তারা সঙ্গে সঙ্গে ভাববে যে তাই তো, কি করলে সনাতনী হওয়া যায়, কি করলে হিন্দু হওয়া যায়। কেননা পৃথিবীর অন্যান্য ধর্মগুলো নির্ভর করছে বিশ্বাস ভিত্তিক। কি ভিত্তিক? কথা বলেন। শুধু বিশ্বাস করছে সে হিন্দু সনাতনী, সে হিন্দু সনাতনী। যদি বলা হয় প্রতিদিন যে আমি হিন্দু বা সনাতনীকে কি করতে হবে, ভাই তাদের ধর্মগ্রন্থ অনুসারে বা তাদের ধর্ম যে চর্চা করে, তাদের প্রতিনিয়ত কিছু একটা ধর্মীয় কাজ করতে হয়, এমন কিছু দেখেছেন? না। যদি আজ খ্রিস্টানদের বলা হয় তারা সপ্তাহে একদিন, জাস্ট সপ্তাহে একদিন তারা রবিবার সকালবেলাতে গিয়ে বাইবেল পড়ে গির্জাতে, হয়ে গেল। কিন্তু ইসলাম হচ্ছে এমন একটি জীবন ব্যবস্থা, ধর্ম, যেখানে প্রতিনিয়ত কন্টিনিউয়াসলি আপনি যে মুসলিম এটা পরিচয় দেওয়ার জন্য আপনাকে মসজিদে যেতে হবে। কথা বুঝতে পারছেন না মনে হয়? পৃথিবীর অন্যান্য ধর্ম তাদের যেই ধর্মগুলো পালন করে এটা উৎসব কেন্দ্রিক, হতে পারে সাপ্তাহিক অথবা বাৎসরিক। যেমন ইহুদি খ্রিস্টান তারা ধর্ম পালন করে সপ্তাহে একদিন, ইহুদিরা শনিবার আর খ্রিস্টানরা রবিবার, তারা গির্জাতে গিয়ে তাদের ঈশ্বরের কাছে প্রার্থনা করে। কারা করে এটা? কথা বলেন। জি, কারা করে? সপ্তাহে একদিন ইবাদত কারা করে? ইহুদি এবং খ্রিস্টান তাদেরকে সপ্তাহে একদিনই তারা ইবাদত করে। কিন্তু মুসলমানের সপ্তাহে কয়দিন? জি, সপ্তাহে 7 প্রতিদিন কমপক্ষে 5 বার আল্লাহর কাছে আপনাকে পরিচয় দিতে হবে আপনি মুসলিম। কিন্তু আমরা ইহুদি এবং খ্রিস্টানদের অনুকরণ করছি কি করছি না? ওরা সপ্তাহে একটা দিনকে বেছে নিচ্ছে, শনিবার রবিবার, আর আমরা মুসলমান আমরা বেছে নিয়েছি কোনটাকে? জুমাবার, যে শুক্রবারে নামাজ পড়বো আর পড়বো না। আচ্ছা না? কথা বলেন। মানে আমরা কোন দিক দিয়ে যে ইহুদিদেরকে অনুসরণ করছি এটা আমরা মোটেও বুঝতে পারি না। আল্লাহ নবী 1400 বছর আগে বলে গেছেন, সুনানে আবু দাউদ কিতাবুল ফিতান হাদিস নাম্বার 4597, আল্লাহ নবী বলছেন যে আমার উম্মত বনী ইসরাইল যেমন 72টা দলে বিভক্ত হয়েছে, আমার উম্মত 73টি দলে বিভক্ত হবে। আর তারা ইহুদি এবং খ্রিস্টানকে এমন ভাবে অনুকরণ করবে, যদি কোনো ইহুদির ডান পায়ের জুতো বাম পায়ে পড়ে, মুসলমান ইহুদিকে অনুকরণ করতে করতে বাম পায়ের জুতো তার ডান পায়ে পড়বে। দেখেন আজকে আমরা করছি কি করছি না? সব দিক দিয়ে। মেসি কিভাবে চুল কেটেছে আমি আপনি কাটছি বুঝি না, আছে না নাই? কে কিভাবে দাড়ি রেখেছে কোন সিনেমার নায়ক, আমরা সেইভাবে দাড়ি রাখছি, আছে না নাই? কথা বলেন। মানে কে কিভাবে চুল কাটছে সেটাও কপি করছি, কোন দিক দিয়েছে? আমরা আনুগত্য অনুসরণ করছি, এটা আমরা বুঝতে পারছি না। এমনকি ইবাদতের ক্ষেত্রেও আমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে ছাড়ছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বারবার ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে, আল্লাহ নবী বারবার বলছেন, কিন্তু তারপরেও আমরা তাদের অনুকরণ, অন্ধ অনুকরণ করছি, যেটা আমরা নিজেও বুঝি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তাদের অনুকরণ থেকে 14,000 পথ আমাদেরকে দূরে রাখা তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব, আলোচ্য বিষয় ইহুদি এবং খ্রিস্টানদের ভ্রষ্টতার কারণ মুসলিমদের শিক্ষা। কি বললাম? কথা বলেন। আজকের আলোচনাতে
সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, গল্প গুজব কাহিনী কিছুই পাবেন না। জাস্ট আপনাকে আমি এটা বোঝানোর জন্য এসেছি যে ইহুদি এবং খ্রিস্টান দুটো ধর্মের নাম শুনেছেন? কারা কারা শুনি নাই তার একটু হাত তোলেন তো ভাই। জি, তার মানে সবাই শুনেছি। ইহুদি এবং খ্রিস্টান দুটো পৃথিবীতে ধর্ম আছে, এবং এই দুটো ধর্মের ধ্বংসের কারণ, ভ্রষ্টতার কারণ। আর এখান থেকে মুসলিম জাতির শিক্ষা। এখন ইহুদি খ্রিস্টান এটা জানার জন্য আপনাকে 1400 বছর নয়, 4000 বছর পূর্বে যেতে হবে। কত হাজার বছর আগে? আপনাদেরকে 4000 বছর পূর্বে নিয়ে যেতে যাচ্ছে। এখন আজ থেকে 4000 বছর আগে পৃথিবীতে প্রায় একজন নবী এসেছিলেন। নবীর নাম হচ্ছে নবী ইব্রাহিম। কি নাম চাচা, কি নাম? আরো জোরে। নবী ইব্রাহিম। আমরা মুসলিমরা বলি নবী ইব্রাহিম। যারা ইহুদি, যারা খ্রিস্টান, তারা এই নবীর নাম রেখেছে আব্রাহাম। কি নাম? আব্রাহাম। এটা হিব্রু ইব্রানি ভাষায়। নবী ইব্রাহিম আলাইহিস সালামের যখন 86 বছর পার হয়ে যায়, আর আল্লাহর কাছ থেকে বারবার প্রতিদিন বিয়ের পরে আল্লাহর কাছে একটা দোয়া করতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দাও। কি সন্তান? নবী ইব্রাহিম কি সন্তান চাইতেন? নেক সন্তান। আপনার যদি সন্তান না হয় আপনি কোথায় যান? পাথর চাপড়ি চলে যায়। পীরের মাজারে আমরা মানত করে বসে থাকি, আমরা হুজুরের কাছে তাবিজ নিতে চলে যাই। আছে না নাই? আছে। অথচ নবী ইব্রাহিমের 86 বছর পর্যন্ত সন্তান হয় না। একদম 86 বছর তিনি সন্তানে বাবা হতে পারেন নাই। অনেক চেষ্টা করেছেন, আল্লাহর কাছে প্রতিদিন দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে নেক সন্তান দাও, নেক সন্তান দাও। আল্লাহ নবী ইব্রাহিমকে 86 বছর পর্যন্ত কোনো সন্তান দেয়নি। নবী ইব্রাহিমের প্রথম একজন স্ত্রী ছিল, নাম হচ্ছে সারা। কি নাম? কি নাম? সারা। যখন 86 বছর পর্যন্ত নবী ইব্রাহিমের কোনো সন্তান হয় না, তখন নিজ স্ত্রী সারা নবী ইব্রাহিমের কাছে এসে বলছে, ইব্রাহিম আমাদের তো দীর্ঘদিন ধরে কোনো সন্তান হয় না, আমাদের চামড়াগুলো জড়ো জড়ো হয়ে যাচ্ছে, আমরা বার্ধক্যের দিকে উপনীত হয়ে গেছি, তো আমাদের এই বংশ কে ধরে রাখবে? আমাদের তো কোনো সন্তান আল্লাহ দেয় নাই। অতএব সারা নবী ইব্রাহিমকে প্রস্তাব রাখছে যে আমার একটা সিরিয়া থেকে আনা একটা দাস আছে, মানে দাসী। সেই দাসীর নাম হচ্ছে হাজেরা। কি নাম? এটা কে ছিল? দাসী। কার দাসী? সারার দাসী। আগে স্টোরিটা বোঝেন, নচেত আলোচনা বুঝতে পারবেন না। যতক্ষণ পর্যন্ত সিলসিলাটা না বুঝবেন ততক্ষণ আলোচনা বুঝতে পারবেন না। আবারও বলি, নবী ইব্রাহিম তার একজন স্ত্রীর নাম হচ্ছে সারা। 86 বছর পর্যন্ত নবী ইব্রাহিমের সন্তান হয় না। তাই নিজের স্ত্রী বলছে ইব্রাহিমকে যে ইব্রাহিম আমাদের কোনো সন্তান হয় না, এই জন্য আমার একটা দাসী আছে, এই দাসীর সঙ্গে আপনি বিয়ে করেন। কে প্রস্তাব দিয়েছে? বউ স্বামীকে প্রস্তাব দিয়েছে যে আমার দাসীর সঙ্গে আপনি বিয়ে করেন, কারণ যে সন্তান ওই দাসীর গর্ভ থেকে আসবে, এই সন্তান আমাদের সন্তান হবে, আমাদের বংশকে রক্ষা করবে। তার মানে বুঝতে হবে যে নবী ইব্রাহিমের স্ত্রী সারা বিয়ের প্রস্তাব দিচ্ছে, দ্বিতীয় বিয়ের। আমাদের মা বোনদের দিকে তাকান, একবার যদি বলেন যে বাচ্চা তো অনেকদিন ধরে হচ্ছে না, দ্বিতীয় বিয়ে করার চিন্তা করেন, বাড়িতে রান্না করা বন্ধ হয়ে যাবে। আছে না এই কথা বলেন? অথচ নবী ইব্রাহিমের স্ত্রী সারা আলাইহিস সালাম নিজে প্রস্তাব দিচ্ছে যে আমার দাসী আছে, দাসের সঙ্গে বিয়ে করেন, তার মধ্য থেকে যে সন্তান হবে এই সন্তানটা আমাদের সন্তান বলে বিবেচিত হবে এবং আমাদের উত্তরাধিকার ইনিরাই রক্ষা করবে। যখন 86 বছর পর্যন্ত বিয়ে, যখন সন্তান হয় না, হাজেরার সঙ্গে বিয়ে দিয়ে দেয়। কিছুদিন পর হাজেরার গর্ভে সন্তান আসে, একজন সন্তান জন্মগ্রহণ করে, তার নাম হচ্ছে ইসমাইল। কি নাম? আমরা আরবিতে বলি ইসমাইল, আর এটা হিব্রু বা ইব্রানিতে বলা ইসমাইল। ইসমাইল হিব্রু, বাংলা করলে হয় আল্লাহ শুনেছেন, ঈশ্বর শুনেছেন। কেন এই নামকরণ? কারণ দীর্ঘদিন নবী ইব্রাহিম দোয়া করেছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি নেক সন্তান দাও। আল্লাহ প্রায় 100 বছর বয়সে এসে নবী ইব্রাহিমের দোয়াকে শুনেছে, তার জন্য নাম হচ্ছে ইসমাইল। কি নাম? ইসমাইল হিব্রু, আর আরবি করলো ইসমাইল। এখান থেকে বোঝা যাচ্ছে নবী ইব্রাহিমের দ্বিতীয় স্ত্রীর সন্তানের নাম কি? ভুলে গেছেন? ইসমাইল। আসলে সে ছিল কি? দাসী ছিল। দাসীর গর্ভে একজন নবী আসছে, নাম হচ্ছে ইসমাইল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হঠাৎ করেই ইসমাইল যখন বড় হয়ে গেছে,
একদম বড় হয়ে হাঁটাহাঁটি শুরু করে দিয়েছে। ঠিক তার কিছুদিন আগেই ফেরেশতা জিবরিলকে নবী ইব্রাহিমের কাছে আরো একবার পাঠিয়েছেন, গিয়ে জিবরাইল বলছে ইব্রাহিমকে, ইব্রাহিম তোমার জন্য আরো একটা সুসংবাদ আছে। নবী ইব্রাহিম বলছে কি সুসংবাদ? বলছে তোমার স্ত্রী এখন গর্ভধারণ করবে, তোমার একটা সন্তান হবে, তার নাম তুমি ইসহাক রাখবে। মানে নবী ইব্রাহিমের দ্বিতীয় সন্তানের আর একটা সুসংবাদ দেওয়া হচ্ছে। আর এই সন্তান হচ্ছে প্রথম স্ত্রীর। কোন স্ত্রী? প্রথম স্ত্রীর নাম কি? সারা। এখানে ট্র্যাজেডি পুরো ঘুরে গেছে। আর এখান থেকে বুঝতে পারবেন ধর্মের উৎস কোথা থেকে হলো। দীর্ঘ 100 বছর ধরে প্রথম স্ত্রীর সন্তান হয় নাই। যখনই দ্বিতীয় বিয়ে করেছে, ইসমাইল জন্মগ্রহণ করে ফেলেছে, তারপরে কিন্তু প্রথম স্ত্রী আবার গর্ভধারণ করছে এবং সন্তান চলে আসছে। সেই প্রথম স্ত্রীর সন্তান নাম হচ্ছে ইসহাক। বা ইসহাক নবী কি নবী নয়? ইসহাক নবী, ইসমাইল নবী। মানে বোঝা যাচ্ছে বাবা একটা, মা দুটো, আর দুই মায়ের গর্ভে দুইজন সন্তান, দুজনই নবী। কত মহান জাতি দেখেছেন? বাপও নবী, দুই বেটা দুজনই নবী। ভাই এর চাইতে মহান জাতের কেউ হতে পারে? নবী ইব্রাহিমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনি আবুল আম্বিয়া বলেনি। আবুল আম্বিয়া মানে সমস্ত নবীদের পিতা, মাত্র 5 থেকে 7 জন বাদ দিয়ে। এখন ইসমাইল আলাইহিস সালামের বংশটাকে বাদ দেন, থেকেছে ইসহাক আলাইহিস সালামের বংশ। ইসহাক আলাইহিস সালামের একজন সন্তান হয়, তার নাম হচ্ছে ইয়াকুব। কি নাম? কি নাম? ইয়াকুব। ইয়াকুবের 12 জন সন্তান ছিল। কয়জন? টোটাল 12 জন। এই 12 জন সন্তানের বংশ থেকে যেগুলো এসেছে, এগুলো হচ্ছে ইহুদি আর এগুলো হচ্ছে খ্রিস্টান। কি বললাম? কথা ভুলে গেছে। বড় একটা চেন বলেছি। আপনাকে বুঝতে হবে ইহুদি এবং খ্রিস্টানের ধর্মটা কোথা থেকে আসলো, এবং ইহুদি খ্রিস্টান সঙ্গে মুসলমানদের এত বিরোধ কেন? মুসলমানরা যদি আপনি কাউকে গালি দিতে চান, কিছু বলার দরকার নেই, মা মাসি তুলে গালি দেওয়ার দরকার নেই, শুধু একবার বলে ইহুদির দালাল। বা মুসলমানরা রেগে যায় না? কেন রেগে যায়? মানে রক্তের মধ্যে মিশে আছে আমাদের, যে কেউ যদি ইহুদি এই শব্দটা আমি আপনাকে বলে, তা আমরা রেগে একদম গরম হয়ে যাই। তো আপনার জানার দরকার আছে ইহুদি এবং খ্রিস্টান এরা মূলত কারা। মূলত এরা হচ্ছে নবী ইব্রাহিমের বংশধর। কার বংশধর? কার বংশধর? নবী ইব্রাহিমের। এখন আপনাকে আর একটা কথা এক ধাপ এগিয়ে বলছি। একজন নবীর নাম বলেন তো, আমাদের নবী বাদ দিয়ে একজন নবীর নাম বলেন। আরে জোরে বলেন। মুসা আলাইহিস সালাম, তার গোত্র কি? কোন গোত্রের? ইহুদি। নবী মুসা আলাইহিস সালাম তিনিও ইহুদি। আর নবীর নাম বলেন? দাউদ ইহুদি, সুলাইমান ইহুদি, ইউনুস ইহুদি, ইয়াকুব ইহুদি। যত নাম আপনি কোরআন মাজিদের হাদিসের মধ্যে পাবেন, 95% নবী এসেছে ইহুদিদের মধ্যে থেকে, এবং অধিকাংশ নবী এসেছে নবী ইব্রাহিমের বংশ। ও যে ইসহাক, ইসহাকের বংশ ইয়াকুব, ইয়াকুবের বংশ থেকে যত নবীর নাম পড়ছেন কোরআন মাজিদে এবং হাদিসে, অধিকাংশই নবী ইব্রাহিমের প্রথম স্ত্রীর সন্তানেরা। তার মানে বোঝা যাচ্ছে যে এই ইহুদি এবং খ্রিস্টান এরা মূলত মুসলমানদের জ্ঞাতি ভাই। কি ভাই? কথা বলেন। কি ভাই? জ্ঞাতি ভাই। এবং পবিত্র কোরআন মাজিদ যখন পড়বেন, কোরআনের পৃষ্ঠা পৃষ্ঠা দেবেন ইহুদি আর নাসারার নাম আছে। কোরআন মাজিদ শুরু হয়েছে ইহুদি ও খ্রিস্টানদের আয়াত দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার তাদেরকে বিভিন্ন রকম কথা বলে আল্লাহ সাথে সতর্ক করতে যাচ্ছে। মানে আপনাকে আমি বোঝাতে চাইলাম, নবী ইব্রাহিমের একজন স্ত্রী সারার বংশধর হচ্ছে ইহুদি খ্রিস্টান। আর যে দ্বিতীয় স্ত্রী, তার নাম কি ছিল? হাজেরা। তার সন্তানের নাম কি ছিল? ইসমাইল। আর ইসমাইলের বংশের মধ্যে আল্লাহ দীর্ঘ 1400 বছর কোন নবী দেন নাই। কত বছর? প্রায় 1400 থেকে 1500 বছর কোন নবী দেয় নাই। ও হঠাৎ করে মক্কার মধ্যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসমাইলের বংশ থেকে আল্লাহ পছন্দ করে নিলেন সর্বশেষ নবী হিসাবে। মানে আমাদের বংশধর নবী ইসমাইলের সূত্রে। কার সূত্রে? কার সূত্রে? ইসমাইলের সূত্রে। আর ইহুদি খ্রিস্টানের তাদের গোত্র কার সূত্রে? ইসহাক। তার মানে বোঝা গেল বাবা একজন, মা দুজন, ধর্ম তিনটা। এবার বুঝতে পারছেন না ভাইজান? মা বাবা একজন নবী ইব্রাহিম, মা হচ্ছে দুজন, হাজেরা আর সারা।
আর ধর্ম হচ্ছে তিনটে, সারার বংশ থেকে দুটো ধর্ম এসেছে, ইহুদি এবং খ্রিস্টান। আর ইসমাইল আলাইহিস সালাম তার বংশ থেকে এসেছে আমাদের ইসলাম ধর্ম। এখন দেখেন মূলত আমরা তাদের সঙ্গে কত কাছাকাছি, কিন্তু গোটা বিশ্ব জগতের মধ্যে মনে রাখবেন সবচেয়ে পথভ্রষ্ট করে যদি জাতি হয়ে থাকে, আল্লাহর সঙ্গে কেউ যদি সবচেয়ে বেশি বেঈমানি করে থাকে, তাদের নাম হচ্ছে ইহুদি এবং খ্রিস্টান। এবং একটা পর্যায় ছিল যেই সময়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদি এবং খ্রিস্টান জাতির ওপরে গোটা বিশ্ব জগৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিয়ে দিয়েছিল। চিন্তা করে দেখেন যতগুলো নবী এসেছে সব নবী কাদের মধ্যেকার? কাদের মধ্যেকার? ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যেকার। আর মুসলমান জাতির মধ্যে থেকে কোনো নবী আসে নাই, একজনই নবী ইসমাইল, আর তারপরে আমাদের নবী। মাত্র দুটো নবী পেয়েছি আমরা, বাকি সমস্ত নবী পেয়ে গেছে তারা। এখন আপনার কাছে একটা ছোট্ট প্রশ্ন রেখে যাই, ভাই বলেন তো গোটা বিশ্ব জগৎকে সবচেয়ে কন্ট্রোল কারা করছে? মুসলমান না ইহুদি খ্রিস্টান? গোটা বিশ্ব জগতের ক্ষমতা সবচেয়ে বেশি কাদের? ইহুদি খ্রিস্টানদের। রাজনীতি বলেন, অর্থনীতি বলেন, সমাজনীতি বলেন, যেই দিক থেকে দেখবেন ইহুদি খ্রিস্টানরা সুপার পাওয়ার আছে না নাই? গোটা বিশ্ব জগৎকে তারাই কন্ট্রোল করছে। কিন্তু আমরা প্রতিদিন আমরা বারবার ইহুদি এবং খ্রিস্টানদেরকে মনে করছি এরা একদম ধ্বংসপ্রাপ্ত, আসলে তারা ধ্বংসপ্রাপ্ত। এখন ধ্বংসের কারণ জানার দরকার আছে না নাই? যে জাতিকে আল্লাহ এত নবী দিয়েছে, এত রাসূল দিয়েছে, এত আসমানি গ্রন্থ দিয়েছিল, তারপরে জাতি কেন ধ্বংস হয়ে গেল? ধ্বংসের মূলত তিনটে কারণ। কয়টা কারণ? কথা বলেন, টোটাল কয়টা কারণ? তিনটে কারণ। এক, ইহুদিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আইন ল দিয়েছিল এই লকে তারা অস্বীকার অমান্য করেছিল, প্রথম কারণ। দুই, আল্লাহ ইহুদি জাতিকে যে তাওরাত নামক গ্রন্থ দিয়েছিল এই তাওরাতের মধ্যে বিকৃত করেছিল। মানে বিকৃত মানে তারা নিজের ইচ্ছা মতো পরিবর্তন করে দিত। মানে আছে এক, তারা বলে আর এক, যেমন ইচ্ছে তেমন করে তাহারিফ করে দিত, শব্দের পরিবর্তন করে দিত। এই মূলত দুটো হচ্ছে মূল বিষয়। যে এক, আল্লাহর আইনকে তারা অস্বীকার করেছিল। আল্লাহ বলেছিল যে তোমরা সুদ খাবে না। ইহুদিরা করতো কি? নিজেদের মধ্যে নিজেরা সুদ খেত না, কিন্তু অন্য ধর্মের মানুষের কাছে সুদ খেত। মানে এইভাবে অপব্যাখ্যা করত। আল্লাহ বলেছিল ইহুদিকে যে তোমরা শনিবারে মাছ ধরবে না। তারা শনিবারে মাছ ধরতো না ঠিক, কিন্তু শনিবারে পুকুরের মধ্যে ছিপটাকে ফেলে রেখে দিত, জাল ফেলে দিত, কিন্তু যখনই শনিবার পার হয়ে যেত সঙ্গে সে মাছের জালটাকে তুলে ফেলতো। মানে আল্লাহ যা বলতো তার উল্টো করতো। এটা কারা করতো? কারা করতো? ইহুদিরা করতো। তো এখন আমরা মুসলমান দেখেন, আমরা মুসলমান জাতি যারা আছি তারা কি আমরা ইহুদিদের অনুকরণ করছি কি করছি না? কথা বলেন। আল্লাহ আমাদেরকে যা বলেছে তার উল্টো করছি কি করছি না? আল্লাহ আমাদেরকে যেটা বলেছে নিষেধ, যেমন আপনারা সকলে জানেন সুদ হালাল না হারাম? কথা বলেন। বাড়িতে বন্ধন লোন কার কার বাড়িতে আছে? হাত তোলেন। জি, কার কার বাড়িতে বন্ধন লোন আছে? একটু হাত তোলেন না ভাই। আছে তো? মাশাআল্লাহ। ভাই বন্ধন লোন সুদ কি সুদ নয়? এর মধ্যে কোনো সন্দেহ আছে? আল্লাহ নবী বলছেন যে কেউ যদি জেনে বুঝি 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে জেনা করলে যত পাপ তত পাপ হয়। এখন তারপরে আমরা সুদ খাচ্ছি কি খাচ্ছি না? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে সরাসরি জানার পরে আমরা অমান্য অস্বীকার করছি কি করছি না? করছি। ইহুদি জাতিরা তারা ধর্মগ্রন্থ পড়তো, ধর্ম জানতো, আল্লাহর আইন জানতো, তারপরে তারা অস্বীকার করেছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদি জাতিকে, খ্রিস্টান জাতিকে পথভ্রষ্ট করে দিয়েছে। আল্লাহ বলে দিয়েছে তাদের জন্য জাহান্নাম অবধারিত, আর জান্নাত তাদের জন্য হারাম হয়ে গেছে। কিন্তু আমরা মুসলিম জাতি ওই দিকে ওই পথে আবার হাঁটছি কি হাঁটছি না? প্রত্যেকটা জিনিসে দেখবেন, প্রত্যেকটা জিনিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদি জাতিকে ইবাদত করার জন্য সপ্তাহে 7 দিনই দিয়েছে। কেউ তারা সপ্তাহে 7 দিন ইবাদত না করে একটা দিনকে বেছে নিয়েছে, হয় শনিবার অথবা রবিবার। মুসলিম জাতির উপরে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ফরজ, চাই সে নারী হোক চাই সে পুরুষ হোক, আমাদের উভয়ের উপরে 5 ওয়াক্ত সালাত ফরজ। কিন্তু আমরা 5 ওয়াক্ত নামাজকে বাদ দিয়ে শুক্রবার নিজের তরফ থেকে তৈরি করেছি কি করি নাই? আমরা করে নিয়েছি। এই জায়গাতে আমরা ইহুদিদেরকে অনুকরণ করছি কি করছি না? এই জায়গাতে আমরা ইহুদিদেরকে অনুকরণ করছি। ভাইজান, আপনাকে এটা দিয়ে বোঝানোর উদ্দেশ্য আমার এটা, আপনি ইসলামের সব বিধান জানেন, আপনি জানেন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আপনি জানেন রমজানের সিয়াম পালন করতে হয়, আপনি জানেন সুদ হারাম, আপনি জানেন ঘুষ হারাম। এমন কোনো বিধান নেই যে আপনি জানেন না। তো আপনাকে সতর্ক করছি ভাইজান, যে জাতিকে আল্লাহ সাথে এত নবী দিয়েছিলেন, রাসূল দিয়েছিলেন, আসমানি গ্রন্থ দিয়েছিলেন, ইহুদি জাতিকে আল্লাহ
ধ্বংস করে দিয়েছে শুধু আল্লাহর সঙ্গে বেঈমানি করার জন্য। মুসলমান জাতি আবার আমরা ইহুদিদের মতোই আল্লাহর বিধানকে অস্বীকার করছি কি করছি না? আমরাও করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে এইখান থেকে হেফাজত করো, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সর্বত শুধু আপনাকে আর একটা পয়েন্ট ধরিয়ে দিই। সকালবেলায় যখন ঘুম থেকে ওঠেন আমরা ব্রাশ করি তো নাকি? আমরা যে ব্রাশটা করি কোনটা বেশি ব্যবহার করি? ক্লোজ আপ আছে না নাই? ক্লোজ আপ কোম্পানির মালিক কে? ইহুদি। সকালবেলা যে চা আমরা খাই এই চায়ের প্রথম আবিষ্কারক কে? ইহুদি। মানে সকালবেলায় ঘুম থেকে উঠে আমরা ইহুদি ছাড়া চলতে পারি না, আছে না নাই? যে ফেসবুক ব্যবহার করছেন ফেসবুকের মালিক কে? মার্ক জুকারবার্গ কে? ইহুদি। আমরা যে মাইক্রোফোনে কথা বলছি এর আবিষ্কারক কে? ইহুদি। মোবাইলের যে ক্যামেরা লেন্স এই ক্যামেরা লেন্স আবিষ্কারক কারা? ইহুদি। আপনি সকালবেলাতে টিভি দেখার জন্য ছোট্ট ছেলেটাকে রিমোটটা হাতে ধরে দেন, আপনার ছেলে কার্টুন চ্যানেল দেখে। কি চ্যানেল দেখে? দুটো চ্যানেল, একটা কার্টুন নেটওয়ার্ক আর একটা পোগো। এই দুটো চ্যানেল দেখা হয় কি হয় না? কথা বলেন। মালিককে? ইহুদি। আপনি সিনেমা দেখবেন হলিউডের, এই জন্য যে চ্যানেলটাকে সবচেয়ে বেছে নিয়েছেন HBO, এই চ্যানেলের মালিককে? ইহুদি। নিউজ শুনবেন, ভালো ভালো খবর শুনবেন। কোন কোন চ্যানেলগুলো দেখেন? BBC, CNN, ভয়েস অফ আমেরিকা, ডেইলি মেল, অ্যানিমেস্টি, এই নিউজ চ্যানেলগুলো আমরা দেখি। মালিককে? কথা বলেন। ইহুদি। মানে আপনাকে আমি এটা বোঝানোর চেষ্টা করছি এমন কোনো জায়গা নেই যেখানে ইহুদিরা আমাদের ঘরের মধ্যে প্রবেশ করতে পারেনি, এমনটা নয়। মানে প্রত্যেকটা জায়গাতে তারা দখল করে নিয়েছে। এখন আপনাকে যদি আমি প্রশ্ন করি, ভাইজান বলেন তো মুসলমানের কি আছে? সাইকেলে ভলটিউব। কি আবিষ্কার করেছি আমরা? টায়ারও না, ভলটিউব। কি? কথা বলেন। কি আবিষ্কার করেছি আমরা? ভলটিউব আবিষ্কার করেছি। এটা আমাদের গর্ব। বেটা তো সাইকেল আর মোটরসাইকেল যতই হোক না কেন ভলটিউব ছাড়া তো বাতাসই থাকবে না, তাই কি না? গোটা বিশ্ব জগতের মধ্যে ইহুদি এবং খ্রিস্টান তারা যেমন ধর্ম থেকে বিমুখ যখনই হয়েছে তারা দুনিয়া নিয়ে মেতে আছে এবং দুনিয়াতে তারা সফল হয়েছে কি হয় নাই? দুনিয়াতে কিন্তু তারা একদম সফল। আর আমরা মুসলমান জাতি ধর্মটাকে ছেড়ে দিয়েছি, দুনিয়াটাকে ছেড়ে দিয়েছি। তাই ধর্মের জন্য কিছু কল্যাণকর কিছু আমরা করতে পারছি না, আর উম্মতের খেদমতের জন্য আমরা কিছু করতে পারছি না। কিন্তু একটা জাতি যারা ধর্মটাকে ত্যাগ করে দিয়ে গোটা বিশ্ব জাতির কাছে তারা এত কিছু উপহার দিয়েছে। ভাই বলেন তো, যখন আমরা হসপিটালে যাই, হসপিটালে মেডিকেল সায়েন্সের কমপক্ষে 85% যত যন্ত্র দেখছেন, আল্ট্রাসোনোগ্রাফি থেকে শুরু করে যা যা দেখছেন, কাদের আবিষ্কার? কথা বলেন। কাদের আবিষ্কার? সব ইহুদি এবং খ্রিস্টান। মানে এগুলো দিয়ে তাদের মর্যাদা আমি বড় করতে চাচ্ছি না। আমি আপনাদেরকে এটা বোঝানোর চেষ্টা করছি যে ওই জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত নবী দিয়েছিলেন, এত রাসূল দিয়েছিলেন, এত কিতাব দিয়েছিলেন। তারা এই কিতাবের জ্ঞান অর্জন এখনো তারা করে। তারা নবীর উম্মত, যদিও পথভ্রষ্ট উম্মত, তারপরেও তারা গোটা বিশ্ব জগৎ কাজকে কন্ট্রোল করতে পারছে। কিন্তু মুসলমান জাতি আমরা যেমন পবিত্র কোরআনকে ছেড়ে দিয়েছি, নবীর আদর্শকে ছেড়ে দিয়েছি, ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পরিত্যাগ করার কারণে গোটা বিশ্ব জগতে মুসলিম জাতি আজ নির্যাতিত কি নির্যাতিত নয়? কথা বলেন। আমরা নির্যাতিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো আপনারা কতটুকু বুঝতে পারলেন আমি বুঝতে পারছি না। যদি বুঝতে পারেন শুধু দুটো কথা মনে রাখেন এখান থেকে, যে কোনো ক্রমে আপনি নিজেকে আয়না দিয়ে দেখেন যে আল্লাহ ইহুদি জাতির উপরে যে কেন রাগান্বিত হয়েছিল ওই কাজটা আপনি করছেন না তো? যদি আপনি করেন, জেনে রাখবেন আপনার মধ্যেও ওই ইহুদিদের স্বভাবটা বিরাজ করছে। কিছু কিছু মানুষ দেখবেন, আমরা যখন নামাজ পড়ি, সালাত আদায় করি, সালাতের সময় আমরা যখন সূরাতুল ফাতিহা শেষ করি তখন আমরা আমিন বলি কি বলি না? কথা বলেন। আমরা আমিন বলি, কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা আমিন বলতে দেয় না। এমন মানুষ আছে না নাই? আমরা যখন আমিন বলি তখন মসজিদ থেকে বের করে দেওয়ার জন্য নানা রকমের কথাবার্তা আছে না নাই? অনেক জায়গাতে আছে, কোন এক যুবক এতদিন নামাজ পড়তো না, রোজা কখনোই করে নাই, নতুন হেদায়েত পেয়েছে, তারপরে কোরআন সুন্নাহ
পড়ার পরে সহিভাবে যখন সালাত আদায় করতে এসেছে মসজিদে, ইমাম সাহেব যেমন গায়রিল মাগযুবি আলাইহিম ওয়াজ-যালিন বলেছেন, তারপর যখন আমিন বলছে, এলাকার মুসল্লিরা, এলাকার আলেমরা সেই মুসল্লি, সেই নতুন দিনী ভাইকে মসজিদ থেকে বের করে দেয় কি দেয় না? দেয়। সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 953, আল্লাহ নবী বলছেন ইহুদিরা মুসলমানদের দুটো জিনিস শুনলে খুব বেশি রেগে যায়, একটার নাম হচ্ছে আমিন আর একটার নাম হচ্ছে সালাম। কি বললাম, কথা বলেন? মুসলমানরা বেশি সালাম দিলে ইহুদিরা রেগে যায়, আর 2 নাম্বার যখন মুসলমানরা আমিন বলেন, নামাজের মধ্যে আমিন বলছে, সেই সময় ইহুদিরা রেগে যায়। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখি আমাদের মুসলমান অনেকেই আমিন শুনে রেগে যায়। আছে না নাই? আছে। আল্লাহ নবী বলছেন ইহুদিদের সিফাত হচ্ছে যখন তারা রোজা করবে এবং ইফতার করে দেরিতে। কখন করে? দেখছে তার টাইম শেষ হয়ে গেছে, গুগলেও ম্যাপেও পেয়ে যাচ্ছে, ক্যালেন্ডারে দেওয়া আছে যে এখন সূর্যাস্ত হয়ে গেছে, তারপর আমরা 5 মিনিট 6 মিনিট পর্যন্ত আমরা অপেক্ষা করছি কি করছি না? তারপর আমরা 5-6 মিনিট অপেক্ষা করছি, আমরা ইফতার খুলছি না। আর আল্লাহ নবী বলছেন ইফতার দেরি করে খুলে কারা? কাদের সিফাত, কাদের বৈশিষ্ট্য? এটা ইহুদিদের। মানে আমরা পরোক্ষভাবে কোন দিক দিয়ে যে তাদেরকে আনুগত্য অনুকরণ করছি এটা আমরা নিজেরা বুঝতে পারছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাবতীয় ইবাদতের সিফাত এবং গুণাবলী যা আছে সেখান থেকে তুমি আমাদের সকলকে ইবাদত করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। ইহুদি জাতির পথভ্রষ্ট হওয়ার মূলত 2টো কারণ, এক, আল্লাহ যে বিধান দিয়েছে সে বিধানকে পুরোপুরি অস্বীকার করে দেওয়া, আর 2, তাহারিফ করা, পরিবর্তন করে দেওয়া। মানে পুরোপুরি কেউ অস্বীকার করতো না, তারা পালন করতো কিন্তু বিকৃত হবে। কোরআনে দেখবেন একাধিক ঘটনা আছে। নবী মূসা আলাইহিস সালাম যখন 40 দিন আল্লাহর কাছে ফিরে আসছে এবং আল্লাহ নবী মূসাকে বলছেন যে তোমার উম্মতকে গিয়ে বলো তারা যেন আমার উদ্দেশ্যে কুরবানি করে। কি করে? কথা বলেন। আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম উম্মত করেছে কুরবানি করে আদেশ দিয়েছিলেন। মূসা যখন তার কওমকে বলছে যে আল্লাহ তো বলেছেন যে কুরবানি করতে, আর ইহুদি জাতি এত বদ ছিল, তার সঙ্গে সে নবী মূসাকে বলছে কুরবানি করতে বলেছে আল্লাহ। সত্যি? মানে আল্লাহর বিধান তারা মানবে না, এই জন্য ইগনোরনেস ভাব দেখাচ্ছে। নবী মূসা আলাইহিস সালাম বলছে জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কুরবানি করার আদেশ দিয়েছে। উম্মত তখন গিয়ে বলছে তোমার আল্লাহকে একবার গিয়ে জিজ্ঞাসা করে এসে তো কেমন কুরবানি করব, মানে যে গরুটা কুরবানি করব, গাভীটা কুরবানি করব, এটা কি মোটা তাজা হবে না পাতলা খিটখিটে দিলেও চলবে? মূসা আলাইহিস সালাম বলছেন আল্লাহ বলেছেন এটা মোটা তাজা কুরবানি করার জন্য। উম্মত আবার পাল্টা প্রশ্ন জিজ্ঞাসা করেন তো আপনার আল্লাহকে, যে কুরবানিটা করব, গাভীটা দেব, এটার রং কি হবে? এটা লম্বা হবে না বেটে হবে? মাংসওয়ালা দেব না এমনি পাতলা দেখে দেব? মানে একটার পর একটা প্রশ্ন করেই চলে যায়। কেন? আল্লাহ বলছেন মূলত তারা এই কুরবানি, এই ইবাদত তারা করতে চায় না। তাই আল্লাহর ইবাদত, আল্লাহর এই আমলকে, আল্লাহর এই বিধানকে পরিবর্তন করার জন্য তারা নানা রকমের নিজেদের যুক্তি, নিজেদের বুদ্ধি, কলা কৌশল লাগিয়ে আল্লাহর বিধানকে তারা অস্বীকার করার কলা কৌশল করতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি আপনাদেরকে আবারও এই লক্ষ্য করে বলছি যে শরীয়ত যেইভাবে আছে, কি বললাম, শরীয়ত যেভাবে আছে, নিজের যুক্তি প্রমাণের বিরুদ্ধে চলে গেলেও আপনাকে শরীয়ত সেভাবে মানতে হবে। নিজের ইচ্ছে মতো ধর্মটাকে মানবেন, আপনার ভালো লাগছে তাই, এইভাবে ধর্ম মানলে চলবে না। যেমন আপনাকে কয়েকটা কথা বললে বুঝতে পারবেন। যদি আমাদের সমাজে কেউ মারা যায়, যখনই মারা গিয়েছে সমাজে দেখবেন অনেক রকমের আমল তৈরি আছে। তার মানে এক, যখনই মানুষটা মারা গেছে সঙ্গে সঙ্গে সেই মানুষটাকে কবরস্থ করার পরে একটা দোয়া আছে না নাই? কথা বলেন। আমরা বলছি না যে দোয়া বেদাত বা হারাম। আল্লাহর নবী জানাজা করার পরে তিনি দোয়া পড়েছেন, কিন্তু আমরা যে পদ্ধতি এখন তৈরি করেছি এই পদ্ধতিটা তিনি করেননি, কিন্তু আমরা মনে করছি যে দোয়া করব, হাত না তুললে কেমন দেখায়, বা আমাদের যুক্তি আছে না নাই? কথা বলেন। আপনি করলে করতে পারেন, আমি আপনাকে বাধা দিচ্ছি না, কিন্তু বলছি যে আল্লাহর নবী এইভাবে করেননি, তিনি দোয়া করেছেন, কিন্তু আমরা যে পদ্ধতিটাকে বেছে নিয়েছি এই পদ্ধতি ছাড়া কেউ যদি আমরা দোয়া করি আমাদের উপরে অভিযোগ আছে না নাই? আছে।